বয়স থাকতে থাকতে নিজের ইচ্ছে শখ সব কিছু পূরণ করে নিন, না হলে কিন্তু বয়স ফুরিয়ে গেলে আর কোনো কিছুই সম্ভব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটু মনে করলাম যে বাইরে ঘোরাঘুরি করতে যাব। তো যেই বলা সেই কাজ, এই তো রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা। কেন বললাম বয়স থাকতে ঘুরে নিন, এই যে একটা গল্প শোনাই নিজের, আমার আব্বু আম্মু। আমার আম্মু আব্বু দুইজনই কিন্তু সরকারি চাকরি করতো আর কি। তো তারা দুইজনই কিন্তু এখন রিটায়ারমেন্টে চলে গেছে। আমার আম্মুর খুব শখ ছিল যে যখন রিটায়ারমেন্টে চলে যাবে তখন আব্বু আর আম্মু লং ড্রাইভে যাবে, তারা অনেক ঘোরাঘুরি করবে, অনেক কিছু করবে। আর এখন দেখেন কিছুই করতে পারছে না, কারণ আমার আব্বু অনেক অসুস্থ। সে এখন নিজের বাসাটাই চিনে না যে তার বাসাটা কোথায়। তো ঘুরতে ঘুরতে ফারিদের বাবাকে পাম দিয়ে অ্যাপেক্সের শোরুমে চলে এসেছি। চলে এসে এমনিতেই দেখতে চেয়েছিলাম কেমন জুতা এসেছে। তো জুতা দেখতে দেখতে একটা জুতা আমার পছন্দই হয়ে গেল, সেই জন্যই নিয়ে নিলাম। আর এদিকে দেখেন ফারিন কেমন দৌড়াদৌড়ি করতেছে। আসলে সেজন্যই বললাম যে যখন ইচ্ছা করবে আপনার ঘুরতে যেতে তখন চলে যাবেন। আসলে না যে কারো জন্য কে কি মনে করবে, কে কি বলবে। এই যে আমার আম্মুর মতো যে বয়স হলে ঘুরতে যাব, পরে ঘুরতে যাব, এরকম মনে করে থাকলে কখনোই আর ঘুরতে যাওয়া হবে না আপনাদের। বাইরে গেলে আমার আবদারের শেষ থাকে না, আর ওর বাবা সেই আবদারগুলো পূরণও করে। খুব ভাল লাগে। আসলে বাবার পরে যাকে ভাবতাম যে যে আমার আবদারগুলো পূরণ করবে, এমন একটা মানুষ যেন আমি পাই। আল্লাহ আমাকে সেটা মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো আমার জুতাটা কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর এটা ফারিনের পাপার গেঞ্জি। আমার কাছে গেঞ্জিটা অনেক ভালো লেগেছে। তো আমি আর ফারিনে যে আইসক্রিম নিয়ে এসেছিলাম, এই কোন আইসক্রিমটা নিয়েছিলাম ফারিনের জন্য, আর এই 10 টাকার আইসক্রিমটা নিয়েছিলাম আমার জন্য। কিন্তু না, মেয়ে তো হচ্ছে ওইটাই খাবে। আর কিছু ফলমূল নিয়েছিলাম, বাইরে গেলেই কিছু ফলমূল নিয়ে আসা লাগে, কারণ ফারিনকে এখন অনেক ফলের সাথে পরিচয় করিয়ে দিতে হয় আমার। আমি সবসময় চেষ্টা করি এক সময় ওকে একটু বই নিয়ে বসানোর জন্য। তো এখানে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।